হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের সামনে আবারও চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব বটবটি দিয়ে সর্ষে বাটা কী করে রান্না করতে হয়। অতি সহজেই খুব নিরামিষ পদ্ধতিতে আমি রান্না করে নেব, আর খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা কিন্তু খুবই সোজা কিন্তু রান্না করা। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো। আর এদিকে দেখো, তোমাদের দাদাভাইকে আমি বাজারে পাঠিয়েছিলাম কিছুটা বটবটি নিয়ে আসার জন্য, কারণ অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছিল। তো কিছুটা বটবটি নিয়ে এসেছিলো। তো বটবটিগুলো দেখো খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। আর দেখো, বটবটিটা ঠিক এইভাবে লম্বা লম্বা সাইজ করে কাটতে হবে, কারণ এরকম কাটলেই দারুণ লাগবে দেখতে ও খেতে। তো ফার্স্ট আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দেবো হালকা পরিমাণ তেল, দিয়ে খুব সুন্দর করে আমি বটবটিগুলো ভেজে নেব। তো কড়াইটার সঙ্গে আমি তেলটা একটু মিশিয়ে নিলাম। তো বটবটিগুলো এখন আমি দিয়ে দেবো। তো সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তো দিয়ে দেবো আমি হালকা পরিমাণে এখানে নুন, দিয়ে দেবো হালকা পরিমাণ হলুদ, দিয়ে এটা আমি খুব সুন্দর করে কিছুটা টাইম ধরে আমি এটা ভেজে নেব। তো এটা হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে, আর ধীরে ধীরে ভাজতে হবে। তো দেখতে পাচ্ছ ভাজাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে এসছে। তো আমি আরেকটু টাইম ধরে ভেজে নেব, কারণ ভাজার মধ্যে একদম সিদ্ধ হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো দেখো, ভাজাটা পারফেক্ট হয়ে গেছে। তো এটা আমি নাড়াচাড়া করে এগুলো এখন আমি উঠিয়ে নেব। তো ভাজাটা আমি নাড়াচাড়া করে দেখো উঠিয়ে নিয়েছি, আর দেখেই বুঝতে পারছো ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক এইভাবেই ভাজতে হবে। তো আমি আবারও কড়াইটা আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম হালকা পরিমাণ তেল। তো তেলটা যেহেতু গরম হয়ে গেছে, দিয়ে দিলাম একটু জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু দেখো এগুলো পুড়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে এটা আমি হালকা পরিমাণ নাড়াচাড়া করে নেব। তো দেখো, টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে। তো এখানে আমি দেখি কিছুটা শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো, আর হালকা পরিমাণ আমি আদা জিরা বাটা দিয়েছি। আমি কিন্তু এটা খুব কম দিয়েছি, বেশি দিইনি। আর এদিকে দেখতে পাচ্ছ সর্ষে বাটাটার পরিমাণ একটু বেশি দিতে হবে, যেহেতু সর্ষেটা দিয়েই রান্না হবে। তো আমি হালকা পরিমাণ আদা জিরা বাটাটা দিয়েছি, কারণ একটু সেন্টটা ভালো হবে সেই কারণে। তো এগুলো আমি খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো হালকা পরিমাণে এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিয়ে এটা আমি আর একটু টাইম ধরে মশলাটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। তো দেখো, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে এসছে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ মশলার গা দিয়ে তেল ঝরলে পরেই আমরা বুঝতে পারি মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো দেখো, মশলাটা ভাজা হয়ে এসছে। আমি নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তো জলের পরিমাণ আমি হালকা মতনই দিয়েছি। তো দেখো, আমি খুবই হালকা পরিমাণ জল দিয়েছি। তো ঝোলটা আমি খুব সুন্দর করে একটু কিছুটা টাইম নাড়াচাড়া করে এটা আমি ফুটিয়ে নেব। তো দেখো, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এখন আমি দিয়ে দিলাম বটবটি ভাজাগুলো। তো দিয়ে এটা আমি কিছুটা টাইম ধরে একটু ফুটিয়ে নেব, হালকা পরিমাণ নাড়াচাড়া করে দিলাম। এটা কিছুটা টাইম ধরে একটু ফুটিয়ে নেব। তো দেখো, ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে ও ঘন হয়ে গেছে। তো নামানোর আগে আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ গরম মশলা গুঁড়োটা দিলে সেন্টটা দারুণ হয়। তো দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, খুব সুন্দরভাবে কিন্তু হয়ে এসছে। এগুলো আমি এখন নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে, আর আমি রান্নাটা নামিয়ে নিয়েছি। আর কালারটাও দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে, সেন্টটাও খুব সুন্দর বেরিয়ে গেছে, হয়তো তোমরা পাশে থাকলে বুঝতে পারতে। তো আমি সবজিটা খুব সুন্দর করে নামিয়ে নিয়েছি। আর এটা কিন্তু খুবই সোজা বন্ধুরা, খুবই সোজা। আর এটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, কারণ এটা কিন্তু খেতে দারুণ লাগে। যে শুধু আমরা যে একটু আমিষ পদ্ধতিতে রান্না করলে যে ভালো লাগে তাও না, নিরামিষ পদ্ধতিতে রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে।